পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যাকে চুরি করতে দেখা গেছে, আর কোন মুখ্যমন্ত্রীকে চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই, ও চুরি করে জিতেছে। তাই কিনা পিতলের বাংলা করতে পারলো না, সোনার বাংলা তো দূরের কথা। এসে মাত্র গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করে দিয়েছে। এই সরকার আমরা চাই না। উনি আদানি আম্বানি করতে চাইছে, গরিবের সরকার নয়, বড় লোকের সরকার। এইটা লোক একেবারে 2 নম্বরই লোক। খালি বারবার খবরে বলতো আমাকে জেতালে আমি বাংলায় এলে আমি কিছু করে দেবো, যাতে চাকরি নেই চাকরি দেবো, এই 3 মাসের রেশন দেবো, হ্যান দেবো, ত্যান দেবো। দিদি দিচ্ছে 1,500, আমি দেবো 3,000। এত বড় দুশ্মনী করছে শুভেন্দু অধিকারী, পুরো বাংলাটাতে আগুন ধরিয়ে দিয়েছে, পুরো বাংলাকে বিশৃঙ্খলা করে দিয়েছে। বাংলায় রোজ হিংসা ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী, রোজ যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, জাতি বিধাভেদ তৈরি করছে না, করে না। আজকে সেই শুভেন্দু অধিকারী, তাকে পাগলা কারোতে ভরা দরকার ছিল, তাকে না ভরে তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়েছে, আর দিন রাত শুধু এর পিছনে লেগেছে। এটা বুঝতে বাকি আছে না? এই মুহূর্তে আপনারা দেখছেন যাদবপুর স্টেশনের সেই ছবি, যেখানে পুলিশের তরফ থেকে কিন্তু লাঠিচার্জ শুরু হয়েছে। যাদবপুর স্টেশনে চলছে লাঠিচার্জ, পুলিশের তরফ থেকে কিন্তু ব্যাপক লাঠিচার্জ করা হচ্ছে। যারা প্রতিবাদ করতে এসেছিলেন তাদেরকে একেবারে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে। বুলডোজার একটু একটু করে এগোচ্ছে যাদবপুর স্টেশনের দিকে। আমরা লাঠিচার্জের সেই ছবিটা দেখতে পাচ্ছি, আমার সহকর্মী বিশ্বরূপ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছেন, যে একেবারে বলা যেতে পারে যাদবপুর স্টেশন চত্বরে সেই বিক্ষোভ চলছে, সেই লাঠিচার্জ চলছে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে। আমার সহকর্মী বিশ্বরূপ আমরা আছি, বেআইনি কাজ করছে রেল। তোমরা থাকো, আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। দর্শক, এই মুহূর্তে যদি শুভেন্দু অধিকারীকে এইসব হকাররা সামনে পেত তাহলে কি করত? আপনারা থাম্বনেইলে যেই ছবিটি দেখেছেন সেই ছবিটির মতো অবস্থা করত। দর্শক, এই যারা বিক্ষোভ করতেছে, শুভেন্দু অধিকারীকে গালাগালি করতেছে, শুভেন্দু অধিকারী সোনার বাংলা করার নামে এখন মানুষের উপর যেই নির্যাতন নিপীড়ন শুরু করেছেন, এইগুলি যারা বলছেন তারা কি বাংলাদেশি? তারা কি বাংলাদেশি মানুষ? তারা বাংলাদেশি মানুষ না, তারা ভারতীয় মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ। তো পশ্চিমবঙ্গের মানুষ তারাও কিন্তু খুব সুন্দর করে, ওই যে বলে না গরিব মানুষ বোকা হয়, যদি বোকাই না হয় তাহলে গরিব কেন হবে? অবশ্যই গরিব, বোকা। তো এই বোকা মানুষগুলি আসলে শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় এনেছেন, ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু তারা জানতেন না যে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসালে তাদের ঘরে মা বোন, তাদের ঘরে বাচ্চা, তাদের বউ না খেয়ে মারা যাবে। এই বিষয়টি তারা বুঝতে পারেননি। দর্শক, এখন দেখেন অবস্থা কি। এই হকারদের আসলে রাস্তায় রাস্তায় এখন ঘুরে বেড়াতে হচ্ছে, কারণ তারা যদি বাসা ভাড়া না দিতে পারে তাহলে তো তাদেরকে বাসা থেকে বের করে দিবে, এবং তারা তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। তাদের তো আর নিজস্ব কোনো বাড়ি নেই। যদি নিজস্ব বাড়ি থাকতেন কলকাতায়, তাহলে তো তারা আর হকারি করতেন না। তারা তো রাস্তার পাশে ছোট একটু দোকান দিয়ে বসে সেখান থেকে ইনকাম করে তাদের ফ্যামিলি চালাইতে হতো না। তারা তো বিলাসবহুল বাসা ভাড়া দিত, সে বাসা ভাড়া দিয়ে খেতে পারতো। কলকাতায় এমন এমন বাসা আছে না, 50,000 টাকা ভাড়া, 60,000 টাকা, 1 লাখ টাকার কাছাকাছি ভাড়া অবশ্যই আছে। তো সেখানেও মানুষ থাকে, আর এই মানুষগুলি আসলে তারা দুমুঠো ভাত খাবে সেই অবস্থা তাদের নেই, সেটুকু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। গরিব মানুষদের এই অবস্থাই হয়। তো এই হকারদের আসলে ভুল কি? এই হকাররা ভুল না, হকারদেরকে বলা হয়েছে যে তোমরা আমাদেরকে টাকা দিবা, টাকা দিলে তোমরা এখানে বসতে পারবা। তো তখন তো আর তারা এটা দেখেননি যে টিএমসি নেতারা চাচ্ছে নাকি বিজেপির নেতারা চাচ্ছে সেই টাকা। তারা টিএমসি নেতাদেরকে টাকা দিয়েছেন এবং এখানে বসেছেন, এখানে বসে রেলওয়ে স্টেশনে বসেছেন, বাস স্টেশন বসেছেন, রাস্তায় বসেছেন। তারা ব্যবসা বাণিজ্য করা শুরু করেছেন, সেখানে দোকানদারি করা শুরু করেছেন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে তাদের দোকানগুলি ভেঙে দিয়েছেন এবং তাদেরকে ওখানে বসতে বাধা, ওখানে পুলিশ ডিউটি করতেছে। যদি কোনো হকার বসে তাহলে তাকে লাঠি দিয়ে মেরে ওখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে।
এখন কথা হচ্ছে বিজেপির সরকার চিন্তা করতেছে যে টিএমসি নেতারা আসলে টাকা পয়সা খেয়ে গেছে এদের থেকে, এদের বসতে দিয়ে গেছে। তো এখন আমরা তো অনেক দিন ধরে খাই না, অনেক বছর ধরে খাই না, প্রায় 15-20 বছরের মতো। তো এই 15 বছর ধরে খাই না আমরা, তো এখন একটু খেতে হবে। তো এদেরকে উঠিয়ে দিই, পরবর্তীতে আবার বসাবো। আপনি মনে রাখবেন এইখানেই হকাররা বসবে, কিন্তু এই বিজেপিকে টাকা দেওয়ার পরে, আগে বসতে পারবে না। বিজেপিকে টাকা দিবে এবং এখানে হকাররা বসবেও, আপনি এটা লিখে রাখেন। তো দর্শক, শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় থেকে টেনে হিসেবে নামাতে চায় এই হকাররা। তো চলেন আমরা সেই ভিডিও আসলে ভিডিওটা দেখলে কষ্টও লাগে আবার ভালোও লাগে, কারণ শুভেন্দু অধিকারীকে শুধু বাংলাদেশিরাই গালাগালি করে না, ভারতীয়রাও গালাগালি করে এবং তারা টের পাচ্ছে। যেসব মুসলিম কোরবানি দিতে পারছে না তারা তো অতটা গালাগালি করে না, যারা হিন্দু ভাইয়েরা গরু বিক্রি করতে পারে না তারাও গালাগালি করতেছে, এই হকাররাও গালাগালি করতেছে। তো আস্তে আস্তে শুভেন্দু অধিকারীর চাপ কেমন এবং পিছন থেকে কতটা বায়াস আপনাদেরকে দিবে সেটা টের পাবেন, সমস্যা নেই। তো চলেন আমরা ওই বাদবাকি ভিডিও ফুটেজ দেখি। সে ভিডিও ফুটেজ দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যা বলার বলবেন কমেন্ট বক্সে। জালিমদের দলে যত মলি সাহেব সব একদিন নিয়ে ব্রিকেটে আসো, আমি চ্যালেঞ্জে আসবো বা হাসে। শুনছেন না শোনেন নেই? আমি আমার কথার উপরে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো। একবার হবে দুধকে দুধ পানিকে পানি। যদি ভুল আমি হই সবাই আমার থেকে সরে যাবে, আর যদি ঠিক হয় সব একদিনে পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বেটি? হ্যাঁ, এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি। তাহলে আবার একবার বলছি, হাদিসটা কি মিশকাত শরীফের, কোনো কেউ জালিম জানার পরও কোনো মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে তার ঈমান আছে। জোরে বলেন। তাহলে আমি জানতে চাইছি, দিদি মুদি মসজিদ মাদ্রাসার দুশ্মন, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, এরা জালিম হ্যাঁ কি না? জালিমদের সাথ দিলে ইসলামে থাকবে, বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে ঈমান থাকবে। তাহলে ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্যে? তাহলে দিদি মুদিকে কেউ ভোট দিলে ঈমান থাকবে। তাহলে আমি আপনাদেরকে ভালোবাসি, ছেলে হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনকে বুঝাবার দরকার আছে না নাই? যে আপনাদের দোয়ায় আমি পড়েছি দিদি মুদি হলো ইসলামের মসজিদ মাদ্রাসার দুশ্মন, এরা জালিম, এদেরকে ভোট দেবেন না, এটা বলার অধিকার আছে না নাই? আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বলে যাচ্ছি, দিদি মুদিকে ভোট দেবেন না। আমার কথা কারা মানবেন? হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলে রাখেন। সাথ দেবেন না এদের, ভোট দেবেন না এদের। ঠিক বলছেন? জোরে বলুন ঠিক বলছেন, ঠিক বলছেন, ঠিক বলছেন। কেন আমার ডিউটি আছে আপনাদেরকে ঈমান হেফাজতের জন্য, তাই বললাম। অপর দিকে হাত নাবান, অপর দিকে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্যে নবী বংশের আওলাদ যখন লড়াই করছে, তার হাতকে শক্ত করার জন্য মসজিদ মাদ্রাসা প্রেমিকদের সাথ দেওয়া দরকার আছে না নাই? সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে এখনো ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্যে। তাই আমি ওর ভাই হিসাবে শুধু নয়, ও মসজিদের জন্য লড়ছে, ওকে অর্থ দিই, ও সাথও দিই। তোমরা ওর সাথ কারা দেবে? হাত তুলে সাক্ষী দাও। নবিয়ানা মাহফিলে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, হাত তুলে সাক্ষী দিচ্ছ। যদি ওর সাথ দিতে যে বুলেটের সামনে দাঁড়াতে হয় দাঁড়াবে, যদি ওর সাথ দিতে যে জেল খাটটাই খাটবে, যদি ওর সাথ দিতে যে ঘর বাড়ি যায় তাও সাথ দেবে। মনে রেখে দিও, ভুলে যেও না। হাত নাবাও। এক কানা এসে চ্যালেঞ্জ দিচ্ছে, কানা তোর জন্য হয়তো নওশাদ দোয়া করতে পারে যে ভালো হোক, আমি দোয়া করি না, আমি তুই দু চোখে কানা হোক। কারণ আমি তো হুজুর রে বাবা, আমি তো হুজুরের মতো কথা বলবো। আমার কাছে দুশ্মন দুশ্মন, আর একটা নেতার কাছে জনগণের সবাইকে সমান দেখতে হবে। ও নেতা, শুনছেন না শোনেননি? ওর জায়গায় ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এত বড় দুশ্মনী করছে শুভেন্দু অধিকারী, পুরো বাংলাটাতে আগুন ধরিয়ে দিয়েছে, পুরো বাংলাকে বিশৃঙ্খলা করে দিয়েছে। বাংলায় রোজ হিংসা ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী, রোজ যাচ্ছে মুসলমান
আর দিন রাত শুধু এর পিছনে লেগেছে। এটা বুঝতে বাকি আছে না নয় যে ওরা দুজন সেটিং এ কাজ করছে। উচিত ছিল তোমার বলা যে আমি দুটো সিট বাড়াবই, একটা হলো ভাঙর, একটা হলো নন্দীগ্রাম, তাহলে একটু কষ্টটা কম হতো। ঠিক না বেটি? কিন্তু তোমার কি হয় এটা, ওটা তোমার কি হয়? ওটার বেলায় বেজার নেই, এটার বেলায় বেজার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভরসা। ঠিক না বেটি? আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ নামাজ পড়তে হবে। আবার কোথায় রাগের মাথায় আবার কাউকে জাহান্নামে ঢুকিয়ে দেবো, বিপদ হয়ে যাবে। কেন অনেক মুফতি সাহেব বেরিয়ে পড়বে জাহান্নামীদের ঘরে জাহান্নাম থেকে বার করার জন্যে। আমার তো ভয় হয় বার করতে গিয়ে মুফতিকে না টেনে ঢুকিয়ে নেয়। কথা বুঝে আসছে না? তো যাই হোক, আগামী দিন কলকাতায় যেতে হবে, চেষ্টা চলছে কাগজ বার করার। যাওয়া হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? ওয়াকাবকে বাঁচাবার স্বার্থে মাথা বাড়াতে হবে, ঠিক তো নাকি? অতএব ওয়াকাবের পক্ষে আন্দোলন হবে, ওয়াকাব কালাকানুনের বিরুদ্ধে লড়াই হবে। এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। সাহাবাদের সুন্নত জানেন তো নাকি? বদর পড়বেন, উহুদ পড়বেন, খাইবার পড়বেন, সুন্নত ভালোভাবে জেনে নেবেন। আর কথা নয়, আমার আব্বাদের জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেলেন? আব্বা গুনোকে জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেয়েছেন? আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে না লড়ছে না বিরুদ্ধে? বাপদের জিজ্ঞেস করছি, বাপদের, আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে লড়াই করছে না বিরুদ্ধে? তাহলে বাপ, মসজিদের পক্ষে লড়তে গিয়ে যদি কারো বিরুদ্ধে বলি, আপনার তো কষ্ট হওয়া উচিত নয়। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল রাজ্য সরকার। আমি 14-15 হাজার লোক নিয়ে গিয়ে চ্যালেঞ্জ দিয়ে লড়াই করে কিন্তু সেদিন চুচুড়ার মসজিদ মাদ্রাসা খুলেছি। পুলিশরা এসে বলছে 10 মিনিট, এরম ভাবে চুটকি বাজিয়ে বলছে 10 মিনিটে খালি করুন। এটা কোনো কথাবার্তা ছিরি? একটা বাচ্চার গায়ে যদি হাত দেয়, তার মা কোনোদিন ঠিক থাকবে? মাত্র এক রাতের এপার ওপার যাদবপুরের ছাপোষা রেল কলোনি বদলে গিয়েছে অনেকটা। প্রতিদিনের মতোই হুইসেল বাজিয়ে ছুটে যাচ্ছে ট্রেন, লোকজন, লটবহর, রোজের ব্যস্ততা। জনজীবনের ব্যস্ততার সেই শব্দ যেন কানেই পৌঁছচ্ছে না কলোনির বাসিন্দাদের। অদূরেই জেগে আছে রবিবার রাতের উচ্ছেদ ক্ষত। ঘটনার অভিঘাতে অনেকেরই মুখে কথা সরছে না। কেউ কেউ ঘুরে ফিরে শুধু একটি প্রশ্নই করে চলেছেন, এবার ঘর ভাঙবে না তো? আমাদের লোভ একটাই ছিল যে আমাদের মনে হয় দেশটা পরিবর্তন হতে পারে। এরকম পরিবর্তন কেমন হলো? শ্মশান, এরকম পরিবর্তন চাই না। এত সুন্দর শ্মশানটা চাই না, গরিবের পেটে লাথি মেরে এরকম পরিবর্তন চাই না। এরকম সরকার আমরা চাই না, এটা চাই না। সাতজন রাত থেকে উচ্ছেদ শুরু হয় যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায়। প্রতিবাদ প্রতিরোধ চলে জোরদার। মাঝরাত পেরিয়ে চলে বুলডোজার। যে অংশে ভাঙচুর, ঠিক তার পাশেই এই রেল কলোনি। অন্তত গোটা 20 পরিবারের বাস। বুলডোজারের নজর পড়েছে তাদের ঘরের দিকেও। বাসিন্দারা বলছেন, প্রায় 60-70 বছরের বাস তুলতে সময় দেওয়া হয়েছিল মোটে 10 মিনিট। আশঙ্কার প্রহর গুনছে যাদবপুর রেল কলোনির 40টির বেশি পরিবার। অভাবের সঙ্গে যারা এক টুকরো জায়গায় মাথা গোজেন কোনে মতে, যাদের নোটিশ দেওয়া হয়নি কিন্তু বুলডোজার এসে যায় বাড়ির দুয়ারে। যাবেন তারা কোথায়? পুনর্বাসন চাই না, চাই শুধু সময়। কিন্তু সেটা কি তারা পাবেন? মুখে সময়ের কথা বলে যাওয়া হলেও তাতে ভরসা করতে পারছেন না রেল কলোনির সেই অসহায় মানুষগুলি। দর্শক, এতক্ষণ তো হকারদের ভিডিও দেখলেন এবং অনেক কথা শুনলেন, তাদের মনের কথা, এবং কেন এই হকারদেরকে আসলে উঠিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়গুলি আপনারা বিস্তারিত শুনলেন। এবং অন্নপূর্ণা ভাণ্ডার যেই একটা গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করার একটা সাইট, তো সেই সাইটে ভিজিট করার জন্য, সেই সাইটে জয়েন করার জন্য এই 21-22 পৃষ্ঠা কাগজ ফর্ম সেগুলো পূরণ করতে হবে। সেগুলো পূরণ না করতে পেরে গরিব মানুষ খেপে গিয়েছেন যে সামান্য 1-2 হাজার টাকার জন্য এত বড় ফর্ম পূরণ করতে হবে। এবং
এই টাকাও দিতে হবে না, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে দিক, আমাদের কাছ থেকে চাঁদাবাজি না করুক, আমাদের দোকানপাট জ্বালিয়ে না দিক। শুভেন্দু অধিকারী আশা করি মানুষকে শান্তিতে থাকতে দিবেন। যদি মানুষকে শান্তিতে না থাকতে দেন, আপনার পরিণত মমতা ব্যানার্জি থেকেও খারাপ হবে, মনে রেখেন এটা। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম দর্শক।